হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা পুরো জঙ্গলে ঘেরা একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আবহাওয়াটা ভীষণ রোমাঞ্চকর, কিন্তু এই রোমাঞ্চকর ওয়েদার ধরে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাঁকুড়ার সোনামুখী থেকে একটু এগিয়ে দধিমুখা গ্রামে। আর সেই দধিমুখা গ্রামে 51 কুণ্ডের সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই যজ্ঞে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি, যেটা আপনারা আগের ভিডিওতে দেখে নিয়েছেন। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি রত্নেশ্বর মন্দিরে। সেই মন্দিরটাও এই জঙ্গলে ঘেরা একটা আবহাওয়ার মধ্যে অবস্থিত। ওখানে লোকে মুখে শুনলাম মন্দিরটা খুবই অলৌকিক মন্দির। ওখানকার শিব ঠাকুরের মন্দির ভীষণই জাগ্রত, সবসময় দেখাও যায় না। আপনাদের এখনই দেখাবো সেই মন্দিরটা। বহু প্রাচীন যুগ ধরে আছে। এই মন্দিরটা হচ্ছে জগন্নাথপুর গ্রামে অবস্থিত। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি উড়িষ্যার পুরীর মন্দিরের আদলে তৈরি। এটা বর্তমানে পুরাতত্ত্ব বিভাগের ভেতরেই পড়ে। ভারতীয় পুরাতত্ত্ববিদরাই এদের সর্বক্ষণ পর্যবেক্ষণ করে, এবং মন্দিরটা তখন যেরকম ছিল এখনও সেরকম অ্যাজ ইট ইজ রয়েছে, একটুও কোনো সংস্কার করা হয়নি। যদিও এখানকার গ্রামবাসীর মত অনুযায়ী এই মন্দিরটা নাকি একদিনে স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। দেখতেই পাচ্ছেন আপনারা, মন্দিরটা পুরো কালো নাগরাই পাথরে তৈরি এই মন্দির। আর এই মন্দিরের চারিদিকে বিভিন্ন রকমের কারুকার্য করা আছে। আর এই মন্দিরটার ভেতরে পুরো শিবলিঙ্গ রয়েছে। এটা অ্যাকচুয়ালি শৈব মন্দির। এই শৈব মন্দির নিয়ে বিভিন্ন রকম অলৌকিক ঘটনার কথাও বলা হয়। সত্যি অলৌকিক। তার কারণ হচ্ছে, এখানে যখন আমরা গেলাম, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা কিন্তু প্রথমেই শিবলিঙ্গ দেখতে পাইনি। তার কারণ এখানে শুনলাম যে শিবলিঙ্গটা নাকি সবসময় দেখা যায় না, শুধুমাত্র চৈত্র থেকে বৈশাখ মাস, এই এক মাসই ওই শিবলিঙ্গটা দেখা যায়। আর তাছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবলিঙ্গটা দেখা যায়। এটা শুনে আমরা খুবই অবাক হয়েছি, কিন্তু এটাই সত্যি। এই রত্নেশ্বর শিব মন্দিরের চারপাশটা খুবই সুন্দর আবহাওয়া। এইদিকে বাম পাশে একটা মন্দির রয়েছে, মন্দিরে ঘিরে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটাই রয়েছে হচ্ছে কাল ভৈরবের মন্দির। আর তারপরে মন্দিরে প্রবেশ করার পরেই রয়েছে, দেখছি আমরা, একদিকে হচ্ছে শীতলা মা, একদিকে নন্দী, আর একদিকে ফিরিঙ্গি। আর ভেতরে পুরো অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশ, কোনো ইলেকট্রিসিটি নেই। আমরা মোবাইলের টর্চ জেলে পুরো ভেতরটা দেখার চেষ্টা করলাম, আর দেখতে পেলাম যে মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ যেখানে আসে সেটা মাটির থেকে অনেকটা নিচুতে, এবং ওখানেই নাকি এক মাসে একবার মহাদেবের ওই আবির্ভাব হয়। আর তার পাশে একটা পাটা রয়েছে, সেই পাটাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্বকর্মার পাটা। এখানে প্রচুর গাজনে ভীষণ বড় করে উৎসব করা হয়, আর তখন সারা রাত্রি জেগে এখানকার ভক্তরা সবাই বাবার মাথায় জল ঢালে। তখন শিবলিঙ্গের আবির্ভাব হয়, শিবলিঙ্গকে দেখাও যায়। এরপর দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিও।